সরকার গঠনে বিএনপি সবচেয়ে যোগ্য দল বলছে ৩৯% ভোটার। আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে প্রায় ৫%। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি বললেন ডক্টর ইউনূস। এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা। খেলনা শিল্প খাতে অবস্থান শক্ত করতে পারেনি বাংলাদেশ, নীতি ঘাটতিতে কম রপ্তানি। গুলিস্তান ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল, আটক অর্থ শতাধিক। এবং ব্যাংককের কেন্দ্রস্থলে হঠাৎ রাস্তা ভেঙে তৈরি হলো বিশাল গর্ত, যান চলাচল পরিষেবা বিঘ্নিত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নতুন প্রকাশিত এক জরিপে দেখা গেছে ৩৯.১% ভোটার মনে করছেন আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী। ২৮.১% ভোটার মনে করেন আগামী সরকার গঠনের জন্য দলটি যোগ্য। জরিপে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন ১৭.৭% ভোটার। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৪.৯% সমর্থন এবং অন্যান্য দলের জন্য রয়েছে ১০.২% সমর্থন। ২৪শে সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন সার্ভে রাউন্ড 2 পার্ট 2 জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপ অনুযায়ী এনসিপির ভোটার বা সমর্থন কমলেও আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন বেড়েছে। জরিপে দেখা গেছে বিএনপির ভোট চলতি বছরের মার্চে ৪১.৭% থেকে কমে ৪১.৩০% নেমেছে। জামায়াতের ভোটও কমে ৩১.৬% থেকে ৩০.৩% নেমেছে। এর বিপরীতে আওয়ামী লীগের ভোট বেড়ে ১৪% থেকে ১৮.৮% পৌঁছেছে। এনসিপির সমর্থন ৫.১% থেকে কমে ৪.১% নেমেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ওই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের একটি নতুন যুগের সূচনা হতে চলেছে। নিউ ইয়র্কে ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজে আকুঞ্জ ইউএলআর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চান। বিশ্ববাজারে খেলনা শিল্পের আকার $১০০ বিলিয়ন বেশি হলেও বাংলাদেশ এখনও এ খাতে নিজের অবস্থান শক্ত করতে পারেনি। বর্তমানে এই খাত থেকে বার্ষিক রপ্তানি মাত্র $৭৭ মিলিয়ন। উদ্যোক্তারা বলছেন, নীতিগত ঘাটতি, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধার অভাব এ খাতের বিকাশে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীতে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক আলোচনায় এই সমস্যার কথা তুলে ধরা হয়। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ খেলনা শিল্পের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক খেলনা রপ্তানি বাজারের আকার $১৫০ বিলিয়ন পৌঁছাবে, অথচ বাংলাদেশ কেবল সেই বাজারে মাত্র প্রবেশ করতে পেরেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতার অভাব, সীমিত টেস্টিং সুবিধা, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক এবং নীতিগত সহায়তার ঘাটতি এ খাতের বড় প্রতিবন্ধকতা। রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ। ২৪শে সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে ঢাকার গুলিস্তান ফার্মগেট ছাড়াও কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ এলাকায় এই দলটি মিছিল বের করে। তেজগাঁওর মিছিল থেকে ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন। উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি হাসপাতালের কাছে রাস্তা ভেঙে পড়ে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচলের পাশাপাশি বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোও বিঘ্নিত হয়েছে। 24শে সেপ্টেম্বর বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, ভাজিরা হাসপাতালের সামনের স্যামসান রোডের প্রায় 900 বর্গমিটারের মতো একটি অংশ ভেঙে পড়ে 50 মিটার গভীর গর্ত হয়ে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার জানিয়েছে, একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাস্তাটি নিচে চলে যেতে থাকে, সাথে করে বৈদ্যুতিক খুঁটিগুলোকেও নিয়ে যায়। এ ঘটনায় তাদের রোগীদের ওপর কোনো প্রভাব পড়েনি বলে ভাজিরা হাসপাতাল জানিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুচিন চানভিরাকুল সাংবাদিকদের বলেন, একটি ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণস্থলের ময়লা ভেতরে ঢুকেছিল। ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।